বেতন থাকলে মানুষ কত মজা থাকে। তো ভালো ছিল না ভাই, আবার উপরে উঠে গত মঙ্গলবার যখন রমজান মাসের জন্য যখন মানুষ প্রস্তুতি নিচ্ছিল
সেই সময় একত্রিতভাবে ঢাকাবাসীদের উপরে হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরেছি 400 নারী পুলিশ নিহত হয়েছে, জাহাজে করে করেছে। এখন পরবর্তী সময় জানা গেছে যে স্থলে বাহিনীর হামলায় আরো হাজার হাজার মানুষ মারা গিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। 2 নম্বর কথা, ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে বিভিন্ন কৌশলে মুসলিম বিভাগের জন্য মুসলমানদেরকে হুমকি দেওয়ার জন্য আওরঙ্গজেবের বাজারে তারা হাত দেওয়ার চেষ্টা করেছে। তোমাদের মনে রাখতে হবে, ভারতের আওরঙ্গজেবের বাজার সহ মুসলিম মুসলমানদের কোন রকমের বিদ্বেষমূলক পদক্ষেপ না হয়, বিজেপি সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের ব্যাপারে তোমরা জানতে পারছো, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ভূমিকে তোমরা আশ্রয় দিয়েছ। বাংলাদেশের ভূমিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে তোমরা কারিগরি করেছ। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু ঘটনা তারা তৈরি করে আওয়ামী লীগের পুনর্বাসন করার অপচেষ্টা করা হবে। এই দেশের দেশপ্রেমিক ছাত্র জনতা আগস্টের মতো পুনরায় তাদেরকে ঢুকে দিল। আমাদের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সপক্ষে, আওয়ামী লীগ প্রতিষ্ঠার দালালি করছে। বাংলাদেশে থেকে জনগণ শুধুমাত্র চিনতে পেরেছে। আশা করি জনগণ শেখ হাসিনাকে তারা থাকতে দেয় নাই, তোমাকে সেই পদে থাকতে দেবে না। সবাই থাকতে হুঁশিয়ার হয়ে যাও। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা মওলানা হুসেইন আব্দুর রকিব। আমি হেফাজতে ইসলামের একজন নগণ্য খাদেম হিসাবে আজকে এই পবিত্র মসজিদে সারা বিশ্ব মুসলমানের প্রতি আমরা আহ্বান জানাবো, মুসলমানদের উপরে সেটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। আমরা পবিত্র রমজানকে সামনে রেখে কেরামদের অত্যন্ত কোরবানির বিনিময়ে প্রতিষ্ঠিত হেফাজতে ইসলাম, এই হেফাজতে ইসলামের লাশ নিয়ে আমরা প্রয়াস করেছি। আমি আমার একটি কথাই বলে বিশ্বাস করবো যে বাংলাদেশের সকল মুসলমান বিশ্বের মুসলমানদের সাথে এক হওয়ার জন্য একইভাবে হেফাজতে ইসলাম অর্থ হেফাজতে মুসলমানদের পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করা ইসলামের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের নেতৃত্ব এখানে হাজির হয়েছে। হেফাজতে ইসলাম শুধু ইসলামের ক্ষেত্র নয়, বিশ্বের মুসলমানদের বিশ্বের মুসলমানদের পক্ষে আমাদের দাবি। মুসলমানদের জুলুম করে ইহুদিরা সারা রাজ্যে তাদের সঙ্গে আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনি মুসলমানই জানে ইহুদিরা সারা দেশ সাথে এইগুলি আমার